দর্শক, গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন গান শোনেন তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন নামক এক প্রকার হরমোন নিঃসরিত হতে থাকে এবং মানুষ যখন গান শোনে তখন তার হৃদয়ে ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়। যে কোনো মানুষ যে কোনো অবস্থাতেই তার নিজেকে যেন খুঁজে পায় গানের মধ্য দিয়ে, এবং বলা হয়ে থাকে যে মানসিক অস্থিরতা যদি থাকে একটি গান হতে পারে ঔষধের মতো, সেখানে কাজ করতে পারে একেবারেই বলা যেতে পারে জাদুর মতো। জাদু পরশ যেমন বুলিয়ে দেওয়া হয়, আমাদের মনে প্রাণে যেন গান তেমনই জাদুর পরশ বুলিয়ে দেয়। তাই তো গানের আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমি নুসরাত জাহান। প্রিয় দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানে আজ আমরা যেই গানগুলো শুনব প্রত্যেকটি গান সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় বিনোদ রায়। প্রিয় দর্শক, আধুনিক মৌলিক বাংলা গানের অনুষ্ঠান সঙ্গীতা। সঙ্গীতার প্রথম যে গানটি আমাদেরকে যে সঙ্গীতশিল্পী উপহার দেবেন তার অনেকগুলো প্রতিভা। তিনি নাচতে পারেন, গাইতে পারেন, অভিনয় করতে পারেন, এমন অনেকগুলো গুণে তিনি গুণান্বিত হলেও আজকে শুধুমাত্র গানই শুনবো তার কাছে থেকে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী অ্যানি আশরাফ। স্বাগত আপনাকে, কেমন আছেন? স্বাগত আপনাকে। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। নতুন একটি গান পেয়ে কতটা খুশি? নতুন জিনিস সব সময় আনন্দের। যেমন নতুন জামা পরলে পরে আনন্দ হয়, নতুন কোনো অতিথি বাসায় আসলে আনন্দ হয়, গানও তেমনি। নতুন গান আমাদের জন্য অবশ্যই ঈদের মতো আনন্দের। একদমই। শ্রদ্ধেয় বিনোদ রায় দাদার সুরে কি এর আগে কাজ করা হয়েছে? শ্রদ্ধেয় দাদা বিনোদ দা, ওনার অনেক গান আমি করেছি, মিনিমাম 3-4টা গান আমার করা হয়েছে। আপনি যে গানটি শোনাবেন সেই গানটি গীতিকারের নাম জানবো। উনিও বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকার, শ্রদ্ধেয় আমাদের শাহাবুদ্দিন মজুমদার ভাই। প্রথম গানটি শোনার দেরি আর আসলে করতে পারছি না, চলুন গানটি শুনবো। মনের মায়া জালে প্রেমে বেঁধে নিলে, তোমায় দিয়েছি মন কি জানি কি ভুলে। মনের মায়া জালে প্রেমে বেঁধে নিলে, তোমায় দিয়েছি মন কি জানি কি ভুলে। ভালোবেসে সুখ তুমি সাজালে, ভালোবেসে সুখ তুমি সাজালে, মেহেদির রঙে মন তুমি রাঙালে। মনের মায়া জালে প্রেমে বেঁধে নিলে, তোমায় দিয়েছি মন কি জানি কি ভুলে। মনের মায়া জালে প্রেমে বেঁধে নিলে, তোমায় দিয়েছি মন কি জানি কি ভুলে। তুমি যে সুরভিত মেঘ বর্ষা, মনের ছায়া পথে আশা ভালোবাসা। তুমি যে সুরভিত মেঘ বর্ষা, মনের ছায়া পথে আশা ভালোবাসা। স্বপ্নীল আবেশ অচেনা পরশ, স্বপ্নীল আবেশ অচেনা পরশ, আবেগে মন সাজালে। ভালোবেসে সুখ তুমি সাজালে, ভালোবেসে সুখ তুমি সাজালে, সোহাগের রঙে মন রাঙিয়ে দিলে। মনের মায়া জালে প্রেমে বেঁধে নিলে, তোমায় দিয়েছি মন কি জানি কি ভুলে। জোয়ারের আকুলতা প্রাণী প্রাণী, তোমার হয়ে গেছি মধুর আলাপনে। জোয়ারের আকুলতা প্রাণী প্রাণী, তোমার হয়ে গেছি মধুর আলাপনে। তোমাকে চেয়েছি সহসা পেয়েছি, তোমাকে চেয়েছি সহসা পেয়েছি, আবেগে মন সাজালে। ভালোবেসে
প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী ডক্টর শুভ তালুকদার। তিনি গানে গানে কি বলতে চায় চলুন তার মুখ থেকেই শুনে নেই। স্বাগত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, পেশাগত কারণে তো অনেক বেশি ব্যস্ত থাকা হয়, তাই না? হ্যাঁ। তো এত ব্যস্ততার মাঝেও কি করে গানের জন্য সময় বের করেন? গান তো আসলে পেশা না, এটা নেশার মতো। নেশা তো কখনো ছাড়া যায় না, পেশার পাশাপাশি নেশা থাকে। আচ্ছা, একদম ছোটবেলার গল্প শুনতে চাই যে কোন বয়স থেকে প্রথম গান শেখা? আমি একদম ছোটবেলা স্কুলে ভর্তি হওয়ার আগেই গান শেখা শুরু, আর পাশাপাশি বিটিভিতে নতুন করি প্রতিযোগিতা আমি 2004 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম গানে। আবারও আমাদের নতুন করে শুরু হচ্ছে এবং হতে যাচ্ছে। সকলের মনেই যেন ভিন্ন রকম একটা উৎসুক ভাব রয়েছে। নিশ্চয়ই। ভাই, আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির গীতিকার সুরকার সম্পর্কে জানবো। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর আবু ইসহাক হোসেন ভাইয়া, আর সুর করেছেন শ্রদ্ধেয় বিনোদ রায় দাদা। আমরা শুনি গানটি। নিশ্চয়ই। তোমার আকাশে গেছে মিশে, আমার আকাশ তোমার আকাশে গেছে মিশে, নিজেরই অজান্তে তোমারই সীমান্তে, নিজেরই অজান্তে তোমারই সীমান্তে কখন দাঁড়িয়েছি সে আইনি দেশে, আমার আকাশ তোমার আকাশে গেছে মিশে। মোহনার ঠিকানা নদী কভু এ কথা ভাবে না, পাবে কিনা মোহনার ঠিকানা নদী কভু এ কথা ভাবে না, আপন বেগে সে ছুটে চলে অজানা, শুধু সাগরকে ভালোবেসে, আমার আকাশ তোমার আকাশে গেছে মিশে। মালায় গাথা কখনো কি ভাবে ফুলি কথা, হবে কি না তারে মালায় গাথা কখনো কি ভাবে ফুলে কথা, জানি না সীমানা তবু কি শেষ হবে না, অন্ধ স্রোতে যাব ভেসে, আমার আকাশ তোমার আকাশে
দাঁড়িয়েছি এসে আইনি দেশে। আমার আকাশ তোমার আকাশে গেছে মিশে, আমার আকাশ তোমার আকাশে গেছে মিশে। প্রিয় দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানে এই পর্যায়ে আমার সাথে যিনি আছেন তার সাথে বিটিভির সম্পর্কটা অনেক বেশি পুরনো, বলা যেতে পারে যে একদম শিশু শিল্পী হিসেবে বিটিভির সাথে যাত্রা শুরু করেছিলেন। আমার সাথে আছেন ইয়াসমিন লাবণ্য। স্বাগত, কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ, আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। বিটিভির সাথে সম্পর্কটা অনেক পুরনো, তাই না? একদম। কেমন লাগে স্মৃতিচারণ করতে? শিশু শিল্পী দিয়ে আসলে আমার যাত্রা শুরু হয়েছিল। সেই সুবাদেই আসলে আমার এখানে নতুন কুড়ি বা অন্যান্য ছোটদের যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো পার্টিসিপেট করা, তো সেটা ভীষণ ভালো লাগার। এবং এখনও যখন এসে আসলে আমি বিটিভি যখনই আমি আসলে প্রবেশ করি তখনই আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে, আমার ভীষণ ভালো লাগে। আপনাকে পেয়েছি যেহেতু, সুন্দর একটি গান শুনবো। যে গানটি আপনি আমাদের জন্য ঠিক করে নিয়ে এসেছেন বা পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছেন, একদমই নতুন একটি গান। নতুন গান পেয়ে কেমন লাগলো? মৌলিক গান আমার কাছে যখনই আসে তখনই আমি আসলে খুব যত্ন নিয়ে গাইবার চেষ্টা করি, কারণ এই গানটি আমার। তো সেই জায়গাটা থেকে আমার চেষ্টা থাকে বেশি যে গানটি একদম প্রথম থেকে তোলার, বা যিনি আসলে সুর করছেন তার সাথে একটা যোগাযোগ রেখে গানটি ঠিকভাবে গাইছে কিনা। তো সবভাবে আসলে আমার চেষ্টা থাকে আমার মৌলিক গান আমার কাছে যত্নে থাকবে। যে গানটি শুনবো সেই গানটি লিখেছেন কে এবং সুর করেছেন কে? সুন্দর গানটি লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গানটির সুর করেছেন আমাদের প্রিয়, আমার ভীষণ প্রিয় শ্রদ্ধেয় বিনোদ রায় দাদা। গানটির কথা হচ্ছে মন প্রজাপতি হতে চায়, যাব উড়ে তোমার ঠিকানায়। খুব মিষ্টি একটি প্রেমের গান বলতে পারি আমরা। একদমই। এবং টাইটেলটুকু শুনেই বোঝা যাচ্ছে যে খুব একটা রোমান্টিক গান একদম, হবে। একদম। আমরা শুনি। প্রজাপতি হতে চাই, যাব রে তোমার ঠিকানায়। যখন তখন ইচ্ছে হলে বলবো মনের কথা, আর ঘুরবো তোমার মনের সীমানা, ঘুরবো তোমার মনের সীমানা। মন প্রজাপতি হতে চাই।
দর্শক এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী মামুন খান মিশু। তিনি গানে গানে বলছেন ভালোবাসার কথা, প্রেমের কথা। স্বাগত আপনাকে। কেমন লাগছে, নতুন গান পেয়েছেন? বিনোদ রায় দাদার এই প্রথম আসলে মৌলিক গান করছি, আশা করছি সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে আসলে। কেমন অভিজ্ঞতা হলো যখন গানটি প্রথম হাতে পেলেন? হ্যাঁ, বেশ ভালোই লাগছিল আর কি। আচ্ছা, এর আগে কি মৌলিক গানে কাজ করা হয়েছে? হ্যাঁ, নিজের মৌলিক গানে আমার 2017 সালে অ্যালবাম আছে জিসিডিজে, বাহানা অ্যালবাম দিয়ে শুরু করছিলাম জার্নিটা। ভাই, আপনি যে গানটি শোনাবেন সেই গানটির গীতিকার কে? শ্রদ্ধেয় দীপক বড়ুয়া গীতিকার, আর মিউজিক করেছেন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বিনোদ রায় দাদা। জি জি, চলুন আমরা গানটি শুনি। এই রোদ্দুর দিনে ভালোবাসার ঋণে বাধা পড়েছি দুজনে, তুমি আমি শুধু। এই রোদ্দুর দিনে এভাবে তোমায় পাবো ভাবিনি, তোমার আমার প্রেম যেন এক স্বপ্নের কাহিনী। এভাবে তোমায় পাবো ভাবিনি, তোমার আমার প্রেম যেন এক স্বপ্নের কাহিনী। তুমি সুর হয়ে সুর বিছড়াল আমারই গানে, এই রোদ্দুর দিনে। এইভাবে পাশে থেকো চিরদিন, তোমার আমার প্রেম যেন এক স্বপ্নের কাহিনী। এইভাবে পাশে থেকো চিরদিন, মরণ হবে জেনে নিও তোমাকে হারালে কোনদিন। তুমি ফুল হয়ে বসে থেকো আমার বাগানে, এই রোদ্দুর দিনে ভালোবাসার দিনে বাধা পড়েছি দুজনে, তুমি আমি শুধু। এই রোদ্দুর দিনে। দর্শক, আমরা যত রকম গানই শুনি না কেন, বিরহের গান সবসময় আমাদের কাছে ভিন্ন রকম গান। কারণ হচ্ছে বিরহের গানের কথা যেন মানুষের হৃদয়ে মনে বেশিক্ষণ দীর্ঘস্থায়িত্ব হয়। চলুন এবার একটি গান শুনবো এরকমই বিরহের। আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী আফরোজা মিমি। কেমন আছেন মিমি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো আছে। গানের সাথে বেশ অনেক বছরের সম্পর্ক, তাই না? হ্যাঁ। প্রথম কার উৎসাহে গানটা শুরু হলো? প্রথম আমার মায়ের উৎসাহে গান শুরু করা। ছোটবেলা থেকে গান করি। মাকে অনেক গান পছন্দ করেন? হ্যাঁ, খুব পছন্দ করে। আপু, আপনি যে গানটি শোনাবেন সেই গানটির গীতিকার এবং সুরকারের নাম বলবেন। আমার গানটির গীতিকার হচ্ছে জনপ্রিয় একজন গীতিকার, তার নাম মিল্টন খন্দকার, এবং হচ্ছে সুরকার হচ্ছে সুরসঙ্গীত আয়োজনে যে আছেন তিনিও খুবই জনপ্রিয়, বিনোদ রায়।
মিল্টন খন্দকার স্যারের গান পাওয়াটা প্রত্যেকটা শিল্পীর কাছে একটা স্বপ্ন থাকে একদম। এবং প্রত্যেকেই চায় যে আমার ক্যারিয়ারে অন্তত একটি হলেও শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের গান থাকুক, তাই না? আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার কি এরকম স্বপ্ন ছিল কিনা? অবশ্যই আমার খুবই স্বপ্ন ছিল এবং আমি মনে করি খুবই ভাগ্যবান আমি আজকে মিল্টন খন্দকার স্যারের গানটি করতে পারছি। আমার খুব ভালো লাগছে। আমরা গানটি শুনে চলুন।
দর্শক, নতুন গান মানেই যেন নতুন উদ্দীপনা, খুশি এবং আনন্দের লহর বয়ে যায়। নতুন একটি গান নিয়ে আমার সাথে এই মুহূর্তে আছেন সঙ্গীতশিল্পী মোহাম্মদ মশিয়ার রহমান। স্বাগত আপনাকে। ভাইয়া, বিটিভিতে প্রথম কবে গান করা হয়েছিল? বিটিভিতে প্রথম গান করি 1999 সালে। আচ্ছা, এনলিস্টেড তো অনেকদিন ধরে জি, জি। হয়েছেন, বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো করা হচ্ছে। জি, করি। গান নিয়ে করি। মজার কোনো ঘটনা আছে? একজন প্রখ্যাত গীতিকার প্রণব ঘোষ, ওনার সামনে একটা গান গেতে গিয়ে আমি মানে খুবই নার্ভাস ফিল করছিলাম। এত গান করছি কিন্তু ওস্তাদের সামনে গান গেতে গিয়ে একটা ছায়াছবির গান খুবই আমার ভয় হয়েও হচ্ছে না। হয়ে হচ্ছিল না। জি। এবার আপনার কাছে থেকে যে গানটি আমরা শুনবো, সেই গানের গীতিকার এবং সুরকার সম্পর্কে আমাদেরকে জানাবেন। গানের গীতিকার হচ্ছেন রুমানা বেগম, সুর করেছেন আমাদের বিনোদ সবার দা। বিনোদ রায় দাদা। জি। গানটি আমরা গানের- শুনি, চলুন। আমার নিঃশ্বাসে নীরবে মিশে আছো তুমি, হৃদয়ের বিশ্বাসে অনুভবে জেগে আছো তুমি। আমার নিঃশ্বাসে নীরবে মিশে আছো তুমি, হৃদয়ের বিশ্বাসে অনুভবে জেগে আছো তুমি। তুমি আমি সারাদিনময় দুটি জীবন এক প্রাণ, শুধু মনে হয়, শুধু মনে হয়। ঝিনুক হয়ে মুখের মাঝে মুক্ত করে রেখেছি, সাগরের নীল নোনা ব্যথা সবই আমি হয়েছি। ঝিনুক হয়ে মুখের মাঝে মুক্ত করে রেখেছি, সাগরের নীল নোনা ব্যথা সবই আমি হয়েছি। তুমি আমি সারা দিনময় দুটি জীবন এক প্রাণ, শুধু মনে হয়, শুধু মনে হয়। ফাগুন হয়ে রঙে রঙে পলাশ হয়ে ফুটেছি, আগুন হয়ে জ্বলে জ্বলে তোমায় ভালোবেসেছি। ফাগুন হয়ে রঙে রঙে পলাশ হয়ে ফুটেছি, আগুন হয়ে জ্বলে জ্বলে তোমায় ভালোবেসেছি। তুমি আমি সারাদিনময় দুটি জীবন এক প্রাণ, শুধু মনে হয়, শুধু মনে হয়। আমার নিঃশ্বাসে নীরবে মিশে আছো তুমি, হৃদয়ের বিশ্বাস অনুভবে জেগে আছো তুমি। তুমি আমি সারাদিনময় দুটি জীবন এক প্রাণ, শুধু মনে হয়, শুধু মনে হয়, শুধু মনে হয়। দর্শক, আধুনিক মৌলিক বাংলা গানের আয়োজন সঙ্গীতা।
এবারের শিল্পী মনিরা মনি। স্বাগত আপু। প্রথম মৌলিক গান কবে গাওয়া হয়েছিল? প্রথম মৌলিক গান 2021 সালে আমার প্রথম প্রকাশ পায়। সেটাও আসলে বলতে হয় যে আজকে যার সুরে আমি গান করছি ওনার সুরেই আমার প্রথম মৌলিক গান করা, শ্রদ্ধেয় বিনোদ রায় দাদা। বিনোদ দাদার গান পাওয়া মানে কিন্তু একজন শিল্পীর জন্য অবশ্যই সেটা ভীষণ আনন্দের এবং সাথে সাথে টেনশনও কাজ করে, তাই না? অবশ্যই অবশ্যই। একটা মৌলিক গান আসলে নিজের, তো এটার মধ্যে একটা মায়া জড়ানো থাকে। খুবই ভালো লাগে। গানের শুরুটা কখন থেকে? গানের শুরুটা একদম ছোটবেলা থেকে। পরিবারে আর কেউ কি গান করে? হ্যাঁ, আমার বড় বোন গান করতেন। রেডিও টেলিভিশনে ছিলেন না, কিন্তু ওর কাছে আমার হাতে খড়ি। আচ্ছা, মানে বোনকে দেখে কি ইন্সপায়ার হওয়া? বোনকে দেখে ইন্সপায়ার হওয়া। আর আমার মা বাবা খুব গান পাগল মানুষ, ওনাদের জন্যই আসলে গানটা করছি এখনো। গানটি লিখেছেন এবং গানটি লিখেছেন শ্রদ্ধেয় মহসিন আহমেদ, আর সুর করেছেন শ্রদ্ধেয় বিনোদ রায়। আমরা গানটি শুনে চলুন।
প্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পী নন, অনেক পছন্দের মানুষ আমাদের কাছে। স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি আপু। নতুন গান শুনবো আপনার কাছে থেকে, যে গানটি আজকে সঙ্গীতের দর্শকদের উপহার দেব। আমার সঙ্গীতের মনে হয় এটা আমার দ্বিতীয় গান মৌলিক আর কি। তো এই গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধা, সুরারোপ এবং সঙ্গীতায়োজন করেছিলেন শ্রদ্ধেয় বিনোদ রায়। আমি গাইবার চেষ্টা করছি। এবং আপনার কাছে থেকে যেই গানটি শুনবো সেটি সঙ্গীতা অনুষ্ঠানের শেষ গান হবে। শেষ গানটি সবসময় একটু বিশেষ করেই আসলে আমাদের মনে জায়গা করে নেয়, কারণ শেষ ভালো যার সব ভালো তার। বিনোদনের নানান রকম মাধ্যম রয়েছে, তবে গান সর্বাপেক্ষা বেশি যেন আমাদের মনে জায়গা করে নিয়েছে। যে কোনো মানুষই যখন গান শোনেন ভিন্ন একটা জগতে হারিয়ে যান। আশা করি সঙ্গীতা অনুষ্ঠানের আজ এই গানগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। সকলে ভালো থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ছিল শেষ তোমার জানা সে তো নয়, আমি নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব অভিযোগ আমার হারে হোক তোমার বিজয়, আমার হারে হোক তোমার বিজয়। কি কথাই সব কিছু হয়েছিল শেষ। স্বপ্নের দিনগুলো পড়ে মনে, সুখের স্মৃতিরা করে ভিড়। স্বপ্নের দিনগুলো পড়ে মনে, সুখের স্মৃতিরা করে ভিড়। ব্যবধান শুধু আজ আমাকে ভেবে ভেবে, তুমি আর হও না অধীর। মন জানে বিরহ কি যাতনা ভয়, মন জানে বিরহ কি যাতনা ভয়। সব কাজ ভুল করা এই যেন চিরদিন শুধু নিয়তি আমার। সব কাজ ভুল করা এই যেন চিরদিন নিয়তি শুধু আমার। সবাই বুঝেছে ভুল, তুমি কেন ভালোবেসে হৃদয়ে জড়াবে বলো। এই ভালো মুছে যা সব পরিচয়, এই ভালো মুছে যা সব পরিচয়। কি কথায় সব কিছু হয়েছিল শেষ, তোমার জানা সে তো নয়। আমি নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব
কিছু হয়েছিল শেষ। তোমার অজানা সে তো নয়, আমি নীরবে নিয়েছি মেনে এই ভেবে সব অভিযোগ আমার হারে হোক তোমার বিজয় আমার হারে।